রান্না যখন স্টার্ট করবো তোমাদেরকে ভিডিও লিংক দেব। वीडियो लिंक देवे वीडियो लिंकটা দেবো। यही नहीं अभी और सुनिए। ये देखो गाइस, मेरा हमारा चिकन तुम्हारे पास से What? चलो। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আজকের ব্লগটা একটু স্পেশাল হতে চলেছে। এটার আমি একটা মিনি ব্লগ আপলোড করেছিলাম, আর আজকে আমি ফুল ব্লগটা শেয়ার করব তোমাদের সাথে। সকাল সকাল ঘুম থেকে উঠে মা আমার জন্য গরম জল বানিয়ে রেখেছিল, তো সেই জলটা ঠান্ডা জলের সাথে মিক্স করে আমি স্নানটা করে নিলাম, কারণ একদম ঠান্ডা জলে স্নান করা সম্ভব না। সময়টা ছিল জানুয়ারি মাসের ফার্স্ট দিকে, মানে 3-4 তারিখে হবে। সেই সময়টাতে তো পুরো ঠান্ডা। সকাল সকাল স্নান করে পুজোটা করে নিয়েছি, কিন্তু পুজোটা করতে করতে বেজে গিয়েছিল মোটামুটি 12টা 12:30। এইদিকে মা তাড়াতাড়ি রান্না করে নিয়েছে, আমার জন্য ভাত বাড়ছে আর মা নিজের জন্য ভাত বাড়ছে। আজকে আমরা যাব আমাদের গ্রামের বাড়ি। যা হোক করে স্নানটা তো করে নিয়েছি, কিন্তু এখানে আমার চুলের জট ছাড়ছে না। চুল সামলাতে পারবো না বলে ফাইনালি চুলটাই কেটে দিলাম। এখন আবার এইটুকু চুলও সামলাতে পারছি না। দেখছো চুলের কি অবস্থা, শুধু চুল উঠে উঠে না একদিন টাকলা হয়ে যাবে। এই চুল ওঠাটা একটা মানে প্রত্যেকটা মেয়ের একটা বড় প্রবলেম হয়ে গেছে এখন। আর তোমরা কে কে সোমবারে পুজো করো ভোলেনাথের, আমাকে কমেন্টে নিশ্চয়ই জানিও। সেরকম কিছু না, আমি আমার ফুল লুকটা তোমাদেরকে দেখাতে চাইছি, কিন্তু সেটা আমি দেখাতে পাচ্ছি না কোনোভাবেই। আসলে আজকে আমি নতুন হুডিটা পরেছি, তো তাই এত নাটক আমার। নতুন কিছু পরলে নাটকের আর শেষ থাকে না আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে। ফাইনালি আমরা বেরিয়ে গেছি ভাত খেয়ে পর। মা বেরোচ্ছে, কিন্তু বেলতে বেলতে জানি না ঠিক কতটা টাইম লাগবে, কারণ আমি তো ভিডিও করতে করতে তোমাদের সাথে বকতে বকতে নাচতে নাচতে বেরিয়ে যাই, আর মা একটা একটা জিনিস নিতেই ভুলে যাচ্ছে। আর মা যাকে এখন প্রণাম করছে সে হচ্ছে আমাদের এই বাড়িটার মালকিন, মানে আমরা এনার বাড়িতে ভাড়া নিয়ে থাকি। পুরুলিয়া থেকে যদি কেউ দেখছো, তোমাদের কি বলবো, তোমাদের নজরে যদি কোনো ভালো বাড়ি কম বাজেটে থাকে তো আমাকে নিশ্চয়ই কমেন্টে বলো, ঠিক আছে? আসলে এখানে জায়গাটা খুব ভালো, এখানে আশপাশের পরিবেশ খুবই ভদ্র, তার জন্য এই জায়গাটা ছেড়ে আমরা যাচ্ছি না। হলে ঘরটা নিয়ে আমাদের একটু প্রবলেম আছে, একটাই রুম তো। এই রাস্তাটা দিয়ে আমরা যাতায়াত করে থাকি। আর এখন মা আর আমি যাচ্ছি বাস স্ট্যান্ড। আর আমাদের সাথে বাবাও ছিল, কারণ বাবা দুপুরে ভাত খেতে এসেছিল বাড়ি, তারপর কাজে জয়েন দেবে আবার। চলো এবার বাসে ওঠা যাক। দেখে তো মনে হচ্ছে বাসটা খুব সুন্দর করেছে, বাসটা চেঞ্জ করে দিয়েছে। এই বাসটা একদম ভাঙা ফুটো ছিল। পেয়ে গেছি বাসটা, আমি যেমন নতুন নতুন লাগছে। বাসটা এখন ছেড়ে দিচ্ছে, আস্তে আস্তে বাস স্ট্যান্ড থেকে বেরিয়ে যাচ্ছি আমরা। এরকম বাস হলে তো আর বলতেই হচ্ছে না। এখানে আবার ওভারব্রিজে এসে দেখছি একটা বাস দাঁড়িয়ে আছে। আমি ভাবলাম অ্যাক্সিডেন্ট হয়ে গেছে নাকি, বাট না, অন্য কোনো ব্যাপার হচ্ছে। এই যে এটা হচ্ছে আমাদের পুরুলিয়ার ওভারব্রিজ, ওদিকে রেল লাইন হচ্ছে ওই যে। যারা পুরুলিয়ার তারা তো জানো, যারা পুরুলিয়ার বাইরে তাদেরকে বলছি। এত বাতাস দিচ্ছিল, জানালা তো আমি বন্ধ করবো না, কারণ আমার বন্ধ করতে ভালো লাগে না বাসের জানালা, তাই আমি টুপিটা পরে নিয়েছি। আর জানালাটা খোলা রাখার জন্য তার ফলও আমি পেয়ে গেছি। मैं फाइनली घर आ गई না, সরি, মানে আমি ফাইনালি ঘর এসে গেছি। আর এত ঠান্ডা লাগছে কি বলবো, এই উঠিটা এত ঠান্ডা লাগছে না। স্যার অনেক দিন পর ছাদে উঠছি, তো চলো। ইস আমার ছাদের কি অবস্থা, সর্দি হয়ে গেল। মানে শ্যাম্পু করে বাসে এলাম, জানি না সেই জন্য মনে হচ্ছে কি হচ্ছে ভাই, মনে হচ্ছে সর্দি হয়েছে, এবার মনে হচ্ছে জ্বর এসেছে। এর আগেবারও যখন আমি পড়াতে এসেছিলাম পুরুলিয়া থেকে, তখন সর্দি হয়ে গেছিলো, তারপর অনেক জ্বর এসেছিলো, শরীর খারাপ হয়ে গেছিলো।
এবারও যদি হয়ে যায়, কালকে আমার বাঁকুড়া যাওয়ার ডেট আছে ডক্টর দেখানোর জন্য। তো চলো তোমাদের সাথে পরে কথা হচ্ছে। এই যে আমার সাথে দেখা করতে চলে এসছে। কি রে, কেমন আছিস? ভালো আছি। তো কতদিন পর এলাম বল? মনে করছে, দাঁড়াও বল। ভুলে গেছি। ভুলে গেছিস? এই যে এই মনে রেখেছে আমাকে। না বলে দিচ্ছি, দাঁড়াও। মানে এর আগে আমি অনেক তাড়াতাড়ি এসেছিলাম নাকি অনেকটা পরে এলাম এবারে? অনেকটা পরে। আমার বয়স জেনে কি করবি তুই? আমি মানে এমনিতে। তো আমাকে দেখে তোর কি মনে হয় কত হয়েছে আমার? 20 বাহ, বা তার থেকে কম। তোমার নখগুলো কত বেড়ে গেছে। বাড়ে না, এটা কেটে দিয়েছি। আর তুমি আগে আগে ছোট ছোট নখ লাগছে, এখন বড় বড়। ভালো, আমাকে ধরাই দিচ্ছে সব। খা খা। খাওয়া এখানে? রাত্রে খাওয়া। আর একটা গিফট বাকি আছে তোর। হ্যাঁ, কালকে দেবে, ঠিক আছে? কালকেই তো তুমি বললে দেবে। কালকে কটায় আসবো? কালকে 5:30টার সময় আমি বাঁকুড়া চলে যাবো। তো কটায় আসবো? খাবো এটা। কালকে সন্ধ্যায় আসবি, এমনি টাইমে রাত্রেবেলা। ঠিক আছে, খাচ্ছি। হ্যাঁ, তুমি একটা নাও। না তো একে বলে আমার ঠান্ডা লেগে গেছে, আমি এই ঠান্ডায় আরো কলা খাবো? পালা, মাথা খারাপ নাকি? রাখ। মানে ও আমাকে জানুয়ারি 1 তারিখে আসতে বলেছিল যে কাজল দিদি আমার কাছে আসবে, ফিস্ট করব, কিছু একটা করব। সেদিন তো আমি আসতে পারিনি, আজকে এসেছি। তো আমি ভাবলাম কালকে আমি চলে যাব, এমন কোনো প্ল্যানও হয়নি যে আমি কিছু করবো বা কিছু। তো কালকে চলে যেতাম, তো আজকে ওকে বললাম হঠাৎ করে যে চল আজকে কিছু একটা করা যাক। তাহলে আজকে আমরা চিকেন আনলাম, একটু বাস চিকেন করব, ও আর আমি খাবো, ওটাই আমাদের ফিস্ট হয়ে যাবে, পার্টি হয়ে যাবে। আর আমার ঠান্ডা লেগে গেছে প্রচুর, সবসময় শুধু এরকম করছে। তো হাসছে দেখো। আমাকে তো খাও না। তো চলো আর দেরি না করে, বকবক না করে আমরা পিকনিক করবো। ফিস্ট ফিস্ট। পিকনিক করবে ও। ফিস্ট ফিস্ট। হ্যাঁ হ্যাঁ, পিকনিকই করবো। চল চল পিকনিকই করবো। চল চলো চলো। মাংস পিকনিক। হ্যাঁ, মাংসের পিকনিক। চলো চলো। চলো। আর তোর বলতে কি কি নিয়ে এসেছিস ওটা বলে দে। জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, হ্যাঁ আর পেঁয়াজ, বিলাতি, রসুন আর তেল। তেল। আর কিছু লাগে মাংসতে? হ্যাঁ লাগে, আদা আর লঙ্কা। ওটা তোমার পিসির ঘর থেকে দিয়ে এলো। ওটা আমার পিসি আছে এখানে, পিসির বাড়ি থেকে নিয়ে আসবো। মানে কেমন হয়ে গেছে বুঝতে পারছো, যে এখানে যখন এসেছি কিচ্ছু নেই বাড়িতে, ঠিক আছে? মানে আমরা তো বাড়িতে রান্নাও করি না, 1-2 দিনের জন্য আসি, তখন আমার যে জেঠিমা আছে জেঠিমার ঘরে খাই, কি পিসি আছে আমার গ্রামে পিসি ঘরে খাই, মানে কোনো মত করে চলে যায়, ঠিক আছে? বাড়িতে গ্যাস আছে কিন্তু 1-2 জনের জন্য আর রান্না হয় না, মানে একদিন 2 দিনের জন্য আর রান্না হয় না, ঠিক আছে? রান্না যখন স্টার্ট করবো তোমাদেরকে ভিডিও লিংক দিব। ভিডিও লিংক দেবে? ভিডিও লিংকটা দেবো। ভিডিও লিংকটা দেবে? ভিডিও লিংকটা দেবে মানে বুঝতে পারছো? বল যে রান্নাটা যখন স্টার্ট করবে তখন সাথে তোমরাও থাকবে, তোমরাও দেখবে, ক্যামেরা অন থাকবে। হ্যাঁ হ্যাঁ, এটাই। ভালো ব্লগার হবে, ভালো ব্লগার হবে। তো চলো স্টার্ট করা যাক। এই যে আমাদের মাংস, চিকেন। ये देखो गाइस, मेरा हमारा चिकन तुम्हारे पास से কত রক্ত দেখো, লাল হয়ে গেল জলটা দিতে। হ্যাঁ, তো আমার আবার ফোনের স্টোরেজ ফুল হয়ে গেছে, ভিডিওটা করতে করতে অফ হয়ে গেল। এই প্রবলেমটা কদিন থেকে হচ্ছে, মানে স্টোরেজটা পুরো ফুল হয়ে আছে। আর আমারও ডিলিট করার টাইম হচ্ছে না, মানে ব্লগগুলো বানা আছে, এডিট করা হয়নি, এরকম করে করে ভরে গেছে পুরো গ্যালারি। কি ঝামেলা আইফোন নিয়ে, স্টোরেজ নেই, কষ্ট। এখানে এখন না আছে চাকু, না আছে বটি। একটা চাকু আছে সেটাও কোনো কাজের না, আর একটা বটি আছে সেটাও এখন কোনো কাজের না, ভালোভাবে কাটাচ্ছেই না। তাও এই বটিটা এখন আমাদের সাথ দিল, আমাদের কাজে এলো। এক এক করে সব কেটে নিলাম। আর আদা রসুনের পেস্টটা আমি বানিয়ে নিয়েছি, ওই যে মানে সিলবাটাতে না, সিলবাটা এত রাত্রে আবার কোথায় খুঁজতে যাবো, আর আমি পারবো না, তার জন্য ওই যে একটা ঘষার থাকে না, ওটাই করে দিয়েছি। তারপর চিকেনটাতে আমি তেল, হলুদ আর নুনটা ভুলে গিয়েছিলাম, পরে মাকে বললাম নুনটা দিতে, তো নুনটা দিল মা।
তারপর আমি ওগুলো মেখে নিলাম, মেখে নিয়ে পরে রেখে দিয়েছিলাম। চিকেনটা আর একটু ছোট ছোট পিস করে কেটে রেখেছিলাম সাইডে একটা বাটিতে, কারণ আমরা ম্যাগিটা বানাবো না, ওটাতে চিকেনটা দেবো ভাবলাম, চিকেন ম্যাগি বানাবো। আর তারপর যেটা হলো সব কিছু শেষ, সব খতম। কারণ আমার ফোনের স্টোরেজটা এতটাই ফুল হয়ে গেছিলো যে আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারলাম না। তো এই ছোটো ছোটো পিস করে কেটে রেখেছিলাম চিকেনটা, এখন আমি এটাতে ম্যাগিটা বানিয়ে নেব, তারপর আমরা চিকেনটা বানাবো। তো দুঃখের বিষয় হচ্ছে ভিডিওটা এখানেই শেষ করতে হলো আমাকে। তো চলো কি আর করা যাবে, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, টাটা। चीटिंग करता है तू।